গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা 6:30 ঘরে। ভাইফোঁটার দিন তো আমার জন্মদিন ছিল। সেদিন ওই দুপুরের রান্নাবান্নার চাপে পুপু আমাকে আর পায়েস রেঁধে দিতে পারেনি। তা রবিবার দিন বিকেলে করেছিল। দেখুন, পায়েসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্ষীর ক্ষীর হয়েছে। পুপু না অনেকটা দুধের মধ্যে এইটুকু চাল দিয়ে, বেশি করে ঘি দিয়ে, তারপরে কনডেন্স মিল্ক, এই সমস্ত দিয়ে পায়েসটা এত সুন্দর করে রান্না করবে, মনে হয় যে খাবে তার মুখে লেগে থাকবে। সে যাই হোক, হাঁড়িতে যেটুকু পায়েস রাখার সেটুকু আমাদের জন্য রাখলাম, আর কিছুটা আমার মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে গঙ্গার পাড় দিয়ে যাব, জানেন আজকে তো ওই ছট পুজোর বিকেলের পুজোটা হবে। তা গঙ্গার পাড় দিয়ে যাওয়ার সময় যদি দেখতে পাই তো ভালো হবে। আর দেখুন না, আমাদের বাড়ির লাইট এখনও খোলা হয়নি। এবছরে সবকটা পুজো কেমন গায়ে গায়ে না। কালী পুজো মিটতে না মিটতেই ভাইফোঁটা, ভাইফোঁটা মিটতে না মিটতেই জগদ্ধাত্রী পুজো। এখন রাস্তাঘাটে বেরোলে লাইট আর লাইট। সে যাই হোক, যতদিন বাড়িতে লাইট থাকবে ততদিন উৎসবের আমেজ মনের মধ্যে থাকবে। বন্ধু আমি কথা বললেই হবে। এই দেখো কি সুন্দর ওরা ছট পুজো করছে। ওদের এই পুজোটা কিন্তু বেশ। এই ঘাটের এখানে খেয়াল করলে দেখবেন ছোট ছোট মাটির ঢেলা করে ওরা বিকেলের পুজোটা করে গেছে। আর আমি এতদিন বিহারিদের মুখে যে গানটা শুনে এসেছি, যে ছটি মাইয়া এরকম একটা গান গেয়ে দেখবেন ছটের পুজোটা করে, তাতে মনে হতো যে ছট হলেন একজন দেবী, কিন্তু এখানে যে ঠাকুর রয়েছে সেটা হলেন সূর্য ভগবানের মূর্তি। সাতখানা ঘোড়া সামনে নিয়ে সূর্য দেবতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওনারই পুজো করে। এই বিকেলবেলায় একবার অর্ঘ্য দিয়ে গেছে, কাল সকালবেলায় মানে ভোরবেলায় সূর্য ওঠার আগে একটা অর্ঘ্য দেবে, তারপরে ওদের ছটের পুজো শেষ হবে। আমাদের এই ঘাটে আগে একটা মাত্র পুজো হতো, এখন সেই পুজো ভেঙে না 3খানা হয়ে গেছে। এখন প্রত্যেকটা পুজোই দেখি মানে ভেঙে ছোট 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 আকারে হয়ে গেছে, তো মানুষের মধ্যে সেই উৎসবের আনন্দটাও কমে গেছে। একটা পুজোকে কেন্দ্র করে তো এতগুলো মানুষ হয়, কিন্তু সেই পুজোটা ভেঙে ছোট ছোট আকারে হয়ে গেলে মানুষগুলো ভাগ হয়ে যায়, উৎসবে লোকও কম হয়, আনন্দটাও কমে যায়। সে যাই হোক, আপনারা বলবেন হ্যাঁ, ছট ভগবান কি কোনো দেবী না দেবতা? এই নাও পায়েস, পুপু বানিয়েছে মা। দেখো কি টেস্ট। আমার মেয়ে পায়েস বানাবে, সেই পায়েস যে খাবে আঙুল চেটে চেটে একদম আঙুল ছোট করে ফেলবে। ওরে বাবা রে বাবা, কি খাবি? কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। ওই ছট পুজোর সব ইয়ে দেখতে বেরিয়েছিলাম, সবাই তো পুজো আচ্ছা করে বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে ভোরবেলা গঙ্গার পাড়ে আর পা রাখা যাবে না, এত ভিড় হবে। ওই কার্তিক মাস না, আমার মা এখন প্রত্যেক দিন সকালবেলা ওই কি বলে নগর কীর্তনে বেরোয় আমাদের এই এলাকার। কে কি বললো এত ভাবলে হবে? আমার সংসারে যখন সময় হবে যা লাগবে তাই তো নেব, তখনই তো নেব নাকি। আর এই দেখুন, আজকে সকালবেলায় ওই ছট পুজোর সকালের অর্ঘ্য শেষ হয়েছে। তা যেখান থেকে ছট পুজোর প্রসাদ আসার কথা এসে গেছে। এইটা পাশের বাড়ির প্রতিবেশী দিল, আর এইটা ইন্দ্রর এক কি বলবো বন্ধু বলবো না কি বলবো বুঝতে পারছি না, পরিচিত। ঠিক আছে, এটাই ভালো মানাবে কথাটা। এই যে পরিচিত মানুষ, সে প্রত্যেক বছর এই ছট পুজোর প্রসাদ দেয়, দেখেছেন। আজকে জম্পেস করে চাটা বানাবো। কুকু কালকে কলেজে গেছিলো, যেদিন যেদিন কলেজে যায় তার পরের দিন সকালে উঠতে দেরি করে, ওনাকে ঘুমেই পোষায় না। আর ইদানিং রাত করে ঘুমালে না সকালে উঠতে অনেক দেরি করে ফেলছি। শ্রিয়াতে 1 তারিখ পর্যন্ত বাসন মাজতে আসবে, তারপরে সংসারের বাসন কোসন আমাকেই মেজে ঘষে তুলতে হবে, সে এক আলাদা চাপ। ভাবছি আগে যেমন রাত্রির বেলায় বাসন মেজে ঘষে ঘর দোর পরিষ্কার করে রেখে দিতাম, সকালবেলা উঠেই রান্নাটা চাপাতে পারতাম, সেই রকমই করব। মাথার মধ্যে এই সমস্ত ঘুরছে। সুজাতা আমার বাড়িতে
ওই 5 বছর মতো কাজ করলো, এখনো আসবে না বলেছে। তো খালি মনে হচ্ছে আমি পারবো। মানে 1-2 দিন শখে মাজো, কিংবা সুজাতা আসলো না তার জন্য বাসন মাজো, সেটা আলাদা। কিন্তু প্রত্যেকটা দিন শরীর ভালো থাকুক খারাপ থাকুক, মন ভালো থাকুক খারাপ থাকুক, ওই বাসন কোসন আমাকেই মেজে ঘষে তুলতে হবে, না হলে রান্না বান্না হবে না। আর এঁঠো বাসন বেশিক্ষণ পড়ে থাকলে দেখবেন কেমন অলক্ষীশ্রী লাগে। কার কি হয় জানি না, কিন্তু আমার খুব হয়। যে সুজাতা আগে 8টার সময় বাসন মেজে দিয়ে চলে যেত, এখন 11:30টার পরে আসে বাসন মাজতে। আর আমার একটা একটা করে বাসনের সেট, যতক্ষণ না ও বাসন মেজে দিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্নায় হাত দিতে পারছি না। আর এঁঠো বাসনগুলোর দিকে তাকালে না মনে কি এই শুকিয়ে পাকিয়ে মরমরে হয়ে যাচ্ছে, এটা কিভাবে মাজবে, এই তো এই সমস্ত ভাবনা চিন্তা। চলো, বুঝতে পারলেন বন্ধু, 1 তারিখ কবে থেকে জানিও না, দিন ক্ষণ তারিখ সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। খালি মাথার মধ্যে এই কয়েকদিন একটাই জিনিস ঘুরছে ঘুরছে ঘুরছে। আর একটা জিনিস যত মাথার মধ্যে ঘোরাবেন পাকাবেন তত ওভার থিঙ্কিং হয়ে যাবে, পজিটিভ কিছুই খুঁজে পাবেন না। যে এটা থেকে এইটা হবে, ভয়ঙ্কর কিছু হবে, ভালো কিছু হবে, আমি তো ভাবতেই পারি না। যে জিনিস নিয়ে বেশি পরিমাণে ভাববো সেই জিনিস থেকে ভালো কিছু হবে আমি ভাবতেই পারি না। খালি মনে হয় না এ বিগড়ে যাবে, এ সব বিগড়ে গেল, এর মাথা বিগড়ে যাচ্ছে, বুঝছো? তাই আমি যে কোনো বিষয় নিয়ে অত ভাবতে চাই না, না ভেবেই ভালো আছি। ভালো লাগছে আমাকে, মাথায় খুশকিতে ভরে গেছে। এখনো শীত পড়লো না, দেখুন না, শীতকালে আমার খুব খুশকি হয়, মাথা ভার হয়ে থাকে। সেই কারণে আমি ভেবেছিলাম আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেবো, কিন্তু ক্যামেরা অন করে সামনাসামনি কথা বলতে না পারলে না মনে হয় কি মনের অনেক কথা মনেই রয়ে গেল, বন্ধুদের কিছু জানাতেই পারলাম না, মনটা হালকাই হলো না, বুঝেছেন? কারণ এই মুহূর্তে আমার মনে কি চলছে না চলছে, যখন ভয়েস ওভার দিতে যাব তখন আর সেটা মনে পড়বে না, বুঝেছো? তোকে বললাম উঠে আয়, ওপরের ঘরের বিছানা গোছাচ্ছে। কি রান্না করা যায় আজকে? গোটা গোটা পটলের পোস্ত করি আর টমেটো ধনেপাতা দিয়ে ডাল করি। আর এই যে পালং শাক, তোমার পালং শাক শুনে নিয়েছে তো, ব্যাস আচ্ছা তাড়াতাড়ি খিদা পেয়ে যাবে। আপনার পালং শাক, হ্যাঁ মানিক এসছিল, দেখি হ্যাঁ কেমন এসছে। আমি রান্নাঘরের কোনো জিনিস অনলাইনে অর্ডার দেওয়ার পরে যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ যেন অস্থির অস্থির হয়ে যায়, মানে কতক্ষণে পাবো, কতক্ষণে খুলবো, কতক্ষণে ব্যবহার করব, এই রকম। দুনিয়ার আর কোনো অন্য জিনিস আমাকে এতটা ইয়ে করতে পারে না, আনন্দ দিতে পারে না। এই অনেক বড় হয়ে গেছে নাকি গো, এই দেখো, হ্যাঁ খুব ভালো স্টিলটা, মোটা সোটা, রিভিউ দেখলাম খুব ভালো, বুঝছো? আজকে সোনার দাম দেখুন ওই ধানতেরাসের থেকে অনেকটা কমে এসছে। পটল ভালো করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আর এই দেখুন পটলের রেসিপির জন্য 2 চামচ দই দিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি, আর অল্প একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেহেতু পোস্তটা কম সেই জন্য হলুদটা দিলাম, বুঝেছেন? তা পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে এই মশলাটা দিয়ে দেবো, আঁচটা একদম আস্তে করে দিয়েছি। মশলার সঙ্গে দই থাকলে আঁচ আস্তে করে মশলাটা দেওয়া ভালো, নাহলে ফেটে যাবে দইটা, ছানা কেটে যাবে। আর কাঁচা লঙ্কা, যে জম্পেস করে রান্না করছি গো। এর আগে ইন্দ্র যতবার পটল এনেছে, এটা ওটা সেটা এই সমস্ত কারণের জন্য আর পটলটা মনের মতো রান্না করে খেতে পারিনি। কখনো মাছের ঝোলে দিয়েছি, কখনো তরকারির মধ্যে দিয়েছি, কখনো ভেজে খেয়েছি, কিন্তু আমার এইভাবে পটল রান্না করলে খেতে ভালো লাগে। এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও পটলের মধ্যে দিয়ে দেবো। আর এই হলো বাসন রাখার র্যাক। সুজাতা তো এরপরে বাসন মাজতে আসবে না, তাই যখন যখন বাসন পড়বে সেগুলো মেজে ঘষে এর মধ্যে উপর দিয়ে রাখতে পারলেই বাসন অনেকটা কম পড়বে। আজ দুপুরে কি রান্না করলাম তার এক ঝলক দেখিয়ে নিই। এই হলো আলু, বড়ি, বেগুন, শিম সমস্ত দিয়ে পালং শাকের তরকারি, যেটা আমার একদমই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর যেটা খেতে ভালোবাসি না সেটা রাঁধতে গেলেও যেন কেমন কেমন লাগে। তো
তবে সুন্দর করেই রান্না করেছি, মশলাপাতি দিইনি তো, একদম সবজি দিয়ে শাক দিয়ে ল্যাটাপ্যাটা করে রান্না, চটজলদি হয়ে গেছে। আর এই হলো পটল পোস্ত, ঝোল ঝোল রাখলাম, পুরো শুষে নিল জানো, হাঁড়িতে ভাত। আর এই হলো টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। দাঁড়ান একটুখানি নেড়ে দেখাই, ওপরে জলটা উঠে রয়েছে তো, ভাববেন বাবা এ তো ডাল নয় জল, না গো বন্ধু, আমি ডাল একটু ঘন ঘনই রান্না করি। ওই যে মুখ ছেড়ে যাবে, আজকে যা রান্না করেছি ঝাল দিয়ে। মুখ ধরেনি তোর, খালি বাইরের জিনিস খেতে ইচ্ছা করে না? আমার পুকুর এখন বাইরের খাবারের খুব নেশা হয়েছে গো, আগে এতটা ছিল না। ভাত বাড়বো শোনা তো, চলুন। হ্যাঁ, এইটা একটা কটনের বিছানার চাদর, এটা আমার বড় ননদ ইন্দ্রকে দিয়েছে, খুব ভালো বিছানার চাদরের কালারটা, দাঁড়ান দেখাই। এই দেখুন, কটনের বিছানার চাদর, সঙ্গে বালিশের ওষারও আছে মনে হয় নাকি? হ্যাঁ এই যে বালিশের ওষারও আছে, বন্ধ হয়ে যাচ্ছে একটা। আর এটা বড় ননদ দিয়েছে, আর এটা আমার খুড়তো ননদ দিয়েছে, মনা বারমুন্ডা প্যান্ট, এটাই ভালো হয়েছে সবচেয়ে। শীতকালে এই মোটা ধরনের বারমুন্ডা প্যান্ট পরলে ভালো লাগবে, যাকে দিয়েছে সে পরতে পারবে, সেটাই বললাম। বিছানার চাদরটাও যাকে দিয়েছে তার ঘরেই পাতা হবে, ইন্ডোর ঘরেই এই বিছানার চাদরগুলো পাতি। আর এই যে এই মিল্টনের বোতলটা ছোট ননদ দিয়েছে ইন্দ্রকে, ভালো হয়েছে না? ঠান্ডা জল ঠান্ডা থাকবে, গরম জল গরম থাকবে, এই বোতলগুলো বেশ ভালো, বেশ ভালো, ইউজফুল। দেখিয়ে দিলাম। এবারে দেখাই আমার ভাই আমাকে কি দিয়েছে। আমি আমার ভাইকে টাকা ধরে দিয়ে দিয়েছি, কারণ কার জন্য কি গিফট কিনবো না কিনবো, নিজের পছন্দের গিফট অন্যকে দিলে সে পছন্দ করবে কিনা, তার কাজে লাগবে কিনা, বুঝেছেন? এই এত ভাবনা চিন্তা করে প্রেশার হাই করে ফেলি। তাই আমি ভেবেছি এখন যেখানে যাব গিফট দেওয়ার হলে খামে ভরে টাকা, ওই বুঝতে পারলেন? এই বিয়ে বাড়ির সিজন আসছে তো, সেই জন্য আরো বলে রাখলাম। এই দেখুন, এই ঘড়িটা দিয়েছে, ভালো হয়েছে না? বুদ্ধদেব, হ্যাঁ, তথাস্ত করে রয়েছে, সময় ভালো যাবে, তথাস্ত। ব্যাটারি ভরতে হবে মনে হয় না রে মা ঘড়িগুলোতে? আমার খুব পছন্দ হয়েছে, আমিও এইমাত্র খুলে দেখলাম। ভাইফোঁটার দিন পুপু এক ঝলক খুলেছিল, তখন ভালোভাবে দেখতে পাইনি। পুপুকেও মনে হয় ঘড়ি দিয়েছে, কারণ দেখি দুটো আলাদা কিনা এক। ও এইটা রাধা কৃষ্ণ, ওটা বুদ্ধদেব আর এটা রাধা কৃষ্ণ, বুঝেছেন? ভালো হয়েছে না ঘড়ি? পুপু পড়তে বসেছে, আর আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেখানকার ঢাকি চলে এসছে। এখন দিন দুপুর রাত 3 বেলা নিয়ম করে ঢাক বাজবে। আর সন্ধেবেলায় সন্তোষদা এসে এই ঠেকুয়া দিয়ে গেছে। এই সব আমরা একা খাবো না কিন্তু, ওই পাশের বাড়ি কাকিমাকে একটু দেবো, আমার বাপের বাড়িতে যদি যাই তো ওদের জন্য নিয়ে যাব, অনেকে এই প্রসাদ পায় না। আর এই তো এখন পুপু সন্ধে হতে না হতেই, ও মা বাইরে থেকে কিছু খাবার এনে দাও না, ও মা বাইরে থেকে কোনো খাবার অর্ডার করব, প্রত্যেক দিন তো আর বাইরের খাবার খাওয়া ঠিক না। তা ওকে জিজ্ঞাসা করলাম এগরোল বানিয়ে দিলে খাবি? বলে দাও। তা ঘরে একটু ময়দা ছিল, সেটাকে মেখে 2খানা লেচি বানিয়ে নিয়েছি। তারপরে ময়দা দিয়ে পাতলা রুটির মতন বেলে নিয়ে তার উপরে তেল বুলিয়ে নিয়েছি। আর ওই টুলসটা দেখলেন, এটা রুটির ওপর দিয়ে চালালে বেশ সরু সরু সুতোর মতো করে রুটিটা কেটে যায়। তারপরে পুরোটাকে গুটিয়ে নিয়ে একটা লেচি বানিয়ে তেল দিয়ে ভালো করে বেলে একটা গোল মতো পরোটা বানাবো।
তারপরে হালকা তেল দিয়ে ভেজে নিলেই হবে। আপনারা যারা লাচ্ছা পরোটা বানাতে চান তারা অবশ্যই এই টুলটা ব্যবহার করে দেখতে পারেন। এইবারে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিলাম, একটুখানি লবণও ছিটিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা পরোটাগুলো এই ডিমের মধ্যে দিলাম। এর মধ্যে রয়েছে টমেটো, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব হ্যান্ড চপারে চপ করে নেব। আমি কাটতে গেছিলাম, তারপরে মনে হলো কেটে সময় নষ্ট করে লাভ নেই। এরপরে চপ করে নেওয়া জিনিসটা পরোটার ওপরে সাজিয়ে দিয়ে ঘরে যত রকম সস ছিল তার একটুখানি দিয়ে দিলাম। এর মধ্যে মেয়োনিজ, তারপরে আরও অনেক ধরনের সস থাকে না, সেগুলো দিলে তো আরও মানে দোকানের মতন স্বাদ হতো। সে যাই হোক, দোকানের মতনই কিন্তু দেখুন সাদা পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। আমার মেয়ের রিয়াকশানটা দেখুন এবারে। দোকানের মতন হয়নি না? চমকে উঠলি না তো খেয়ে? এতটাও করতে বলিনি। ভালো হয়েছে মা, ভালো হয়েছে। কেমন করছে? দারুণ হয়েছে, বেশি করে লঙ্কা দিয়েছি।